বরকে রেস্টুরেন্টে না যাওয়া ষড়যন্ত্র করা রেসিপি। তোমরা বলতে পারো এটা কি রেসিপি? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে চিকেন মোগলাই। দেখো, চিকেন মোগলাই করার জন্য আগে চিকেনগুলোকে ছোট ছোট পিসেস করে ওটা নুন, গোলমরিচ আর একটু সয়া সস একটু ভিনিগার দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর ওটা করার মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু টমেটোও দিয়েছিলাম, ওর মধ্যে মশলা অ্যাড করেছিলাম হচ্ছে ধনে জিরে, একটু হচ্ছে হলুদ দিয়ে ভালো আর একটু টমেটো সস অ্যাড করে ভালো করে কষিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দা মাখার সময় একটু ওর মধ্যে দিয়েছিলাম, একটু চিনি দিয়েছিলাম, একটু নুন দিয়েছিলাম আর একটু তেল দিয়ে ময়ম দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছিলাম। ওটাকে রেস্টে রেখেছিলাম আধ ঘন্টা। তারপরে দেখো বড় বড় লেচি করে আমি ওটাকে রুটি বেলে নিচ্ছি। কিন্তু এই দেখো আমার দ্বারাই তেল দিয়ে বেলা সম্ভব না। তেল দিয়ে বেলে কি হচ্ছে। আর তারপরে দেখো আমি তেল দিয়ে নিজেকে একটু মাঝে মাঝে রেস্টুরেন্টে সেম মনে করি, ওদের মতন দেখো মেরে মেরে আমি এটাকে লম্বা করতে পাতলা করার চেষ্টা করছিলাম, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। মাঝখান থেকে সামনে থেকে ফেটে গেছে, ফেটে গিয়ে এই যে এখন বাজে অবস্থা দেখতে। আবার ব্যাক টু নিজের আবার আমি ময়দা দিয়ে বেলতে আরম্ভ করলাম। ময়দা দিয়ে বেলেটা আমার মনের মতো হয়েছে, তো পাতলা করে আরো ময়দাটা দিয়ে পাতলা করে বড় বড় লেচি করে রুটি করে নিয়েছি। আর এদিকে দেখো আমি কেটে রেখেছি অলরেডি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়েছি আর এদিকে বিস্কিটের গুঁড়ো নিয়েছি আর ডিম। তো আমি ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিস্কিটের গুঁড়ো আর ডিম একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু মাংস দিয়ে ওটা মাঝখানে ময়দার ওই লেচি যেগুলো রুটি কেটে রেখেছিলাম তার মাঝখানে দিয়ে সাইড থেকে মুড়ে নিয়েছি। এই দেখো সাইড থেকে মুড়ে নেবো, মোড়াগুলো দেখিয়ে দিচ্ছি। আর এদিকে মাকে বলেছি একটা জায়গায় কড়াই তেল দিয়ে রেডি করতে তেলটাকে। আর এদিকে আমি দেখো আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। লঙ্কা এর মধ্যে অ্যাড করছি না, কারণ এটা আমার মেয়ে খাবে, তাই এখন লঙ্কা অ্যাড করছি না। আমাদের গুলোতে লঙ্কা অ্যাড করছি। মুড়ে আমি দেখো আমরা একদম ছোট মোগলাই করেছি, কারণ আমাদের কড়া খুব একটা বড় না, তো ছোট করেছি যাতে আমরা বাড়িতে খাবো। দোকানের মতন অত বড় বড় হয়নি। তো দেখো এই দেখো কড়ার মধ্যে আমরা তেল দিয়ে হালকা আঁচে ভাজতে হবে। তেলটা যত হালকা আঁচে ভাজবে না ভেতরের এটা ততটা ভালো আস্তে আস্তে হবে, তো তখন বেশি ভালো টেস্টি হবে। তো কেমন লাগলো জানিও। আর এর মধ্যে আমি একটা ভুল করেছি, তোমরা আমাকে দেখে বলো যে কি ভুল করেছি, আমাকে জানিও যে ভুলটা আমি কি করেছি, তোমরা আমাকে ধরিয়ে দিও। আর এই দেখো এর হচ্ছে লুক কেমন হয়েছে জানিও। টেস্টি হয়েছিল, খেয়ে দিয়ে জানালাম টেস্টি হয়েছিল। চলো টাটা বাই, লাইক করো, কমেন্ট করো।